আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি কবিতা আবৃত্তি করছি। আসলে আবৃত্তি হবে কিনা জানি না, তবে পাঠ করছি। কবিতাটি অবশ্য আমারই লেখা, আমি সাইফ আব্দুর রাজ্জাক। কবিতাটি সমসাময়িক নিয়ে লেখা। কবিতাটির নাম বাস্তব চিত্র। কবিতাটি কিন্তু বাস্তব ভিত্তিক। কবিতাটির নাম শিক্ষিত পশু। মানবতার কত নিম্ন স্তরে পৌঁছালে একজন শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করতে পারে, তবু আবার একাধিক জনের ও একাধিকবার, অর্থাৎ 20 জনেরও অধিক। সেই সাথে শিকার হয়েছে ছাত্রীদের যুবতী মায়েরাও লম্পট শিক্ষক আরিফুল ইসলামের দ্বারা। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুল ও কিন্ডারগার্টেনে। লম্পট শিক্ষককে সহযোগিতা করছে সেই স্কুলেরই প্রধান শিক্ষক জনৈক রফিকুল ইসলাম। হয়তো সেও মনের সুখে মাঝে মাঝে মজা লুটত। এই যদি হয় সে দেশের শিক্ষক সম্প্রদায়, তাহলে ছাত্রীদের নিশ্চয়তা কোথায়? কোথা থেকে করবে জীবন আলোকিত? ছাত্রীরা তো নিজেরই কন্যা সমতুল্য। শুধু এটাই তো শেষ নয়, গোটা দেশ শিক্ষকদের যৌন নিপীড়নে ছেয়ে গেছে। স্কুল মাদ্রাসা থেকে শুরু করে কলেজ ভার্সিটি পর্যন্ত শিক্ষকদের যৌন লীলা। 5 থেকে 6 বছরের শিশুরাও ছাড় পায় না। এ যেন যৌন নিপীড়নের মহোৎসব। অভিভাবকেরা কিসের উপর ভিত্তি করে পাবে নিশ্চয়তা? প্রাইভেট পড়ানোর নামে কোচিং ক্লাসই সুবর্ণ সুযোগ। এজন্য নিতে হয় নিরিবিলি আলাদা ফ্ল্যাট বা বাসাবাড়ি। পরীক্ষায় বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখিয়ে শুরু হয় ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে ধর্ষণ, মোবাইলে ধারণ তথা ব্ল্যাকমেইল করে চলে নিরন্তর। জাতি দেখেছে হুজুর মাওলানারাও এর সুবিধা ভোগ থেকে বাদ দেয়নি। যদি হয় শিক্ষক সম্প্রদায়ের নোংরা চরিত্র, তাহলে মনুষ্য মানবতা কোথায়? কোথায় কন্যা সন্তানদের মানুষ হওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান? সিদ্ধিরগঞ্জের শিক্ষক লম্পট আরিফুল ইসলামের ন্যায় কত যে লম্পটে নীরবে, কত কিশোরী, কত নারীর জীবন ধ্বংস করছে, তারই হত্যা নেই। ওদের এক নাম শিক্ষিত পশু।